আমার হাত ছিল উপরে, আমার মন ছিল উপরের দিকে। কাকে ডাকলাম? তাকেই ডাকলাম। পরম পুরুষের একটা ভাব নিলাম এবং তার ভাব নেবার পর এই যে বেদের যে চর্চাচর্য অনুযায়ী আমরা তার শ্রাদ্ধ অনুষ্ঠান করলাম। আপনাদের কি ভালো লেগেছে? আচ্ছা, এর মধ্যে আরেকটা কাজ করছি দিদি। এই যে আমাদের কীর্তন করার পর আমরা একটা সাধনায় বসলাম। কি বসলাম? সাধনা। আসলে সাধনাটা কি, সেটা আবার কি জিনিস কেউ কি একটু বলতে পারবেন? সাধনাটা কি বলতে পারবেন? আসলে কেউ একটু বলার চেষ্টা করেন তো দেখি, সাধনাটা কি? আমরা যে দাদারা বললো সাধনা করো, আনন্দ মার্গ সাধনা, সেটা কি জিনিস? খাওয়ার জিনিস নাকি ধরা ছোঁয়ার বাইরে? নাকি সাধনা কি? মনের মধ্যে একটু প্রশ্ন জাগায়। আসলে সাধনা একটা সংস্কৃতি শব্দ। এটার অর্থ হলো নিজেকে সম্পূর্ণ, নিজেকে জানার একটা পদ্ধতি। যখন একজন মানুষের মাঝে আত্মজ্ঞান লাভের চেষ্টা উদয় হয়, তার মাথায় চিন্তা হয় যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় আছি, কোথায় যাব। এই পদ্ধতিটা যে বিশেষ চেষ্টায় আমরা অনুশীলন করি, সেটার নাম কি? সাধনা। সেটার নাম কি হলো? সাধনা। সাধনাটা কি খারাপ জিনিস? না। আপনাদেরকে করতে ইচ্ছা করলো না? বলেন, করলো কিনা? না, একটু হ্যাঁ না বললে তো আমি বলার কোনো সাহসে পাবো না। যে বকা আল্লাহ বকিরা বানাচ্ছে, শোনা আল্লাহ শুনিরা। দাদাকে কি ভালো লাগছে সাধনা? আসলে সাধনা আমি আশা করি দিদি, আসলে যখন যাদের মন অনেক ভালো, তাদের যখন ভালো কিছু পায়, তখন এই ভালো আনন্দটা অন্য কাউকে দেওয়ার চেষ্টা করে। ভালো কিছু রান্না করলে বাড়ির সবাইকে খেতে দিতে ইচ্ছা করে না, যে অব একটু তরকারি দেয়, অব একটু দেয়, আজকে মাছের ঝোলটা ভালো হয়েছে, বলেন না? যারা রান্না করে বলে কিন্তু। তবে আমিও আপনাদেরকে বলবো যে আমার এখানে দিদির সংখ্যায় বেশি, দাদারকে আমি বললামই না, আপনাদেরকে বলছি। সেটা হলো কি, আমরা একটা সংসারের কি করতে, সংসারের দায়ভার সবকিছু আমার হাতে, হাতে না একেবারে যত কিছু সবকিছু নিয়ন্ত্রণ করে এই যে আনন্দ মার্গ কি, এটা একটু মনের মধ্যে হট প্রশ্ন নিয়ে আসবে। আনন্দ মার্গ কি? আনন্দ মার্গ পদ্ধতিতে কিভাবে শ্রদ্ধা করলাম, প্রয়োজনীয় দাদা আছে, আমাদের বিধানদা আছে, বৌদি আছে, আপনারা জানবেন বিষয়টা। তবে আমার একটা আপনাদের কাছে অনুরোধ, আসলে জীবন মানে ক্ষণস্থায়ী, তাই ভালো কিছুর জন্য আমাদেরকে একটু ত্যাগ স্বীকার করতে হবে। আমরা যে পজিশনে, বা আমিও যে পজিশনে ছিলাম, সেখান থেকে আমি কি বেরিয়ে এসেছি, আমি একটা নতুন আদর্শ জীবন গ্রহণ করছি। সেখানে সৃষ্টিকর্তাকে পাওয়ার একটা বিধান আছে, সরাসরি একটা আদর্শ জীবন চরিত, আদর্শ জীবনের পথ পরিচালিত একটা আনন্দ মার্গ সংগঠন। এটা আনন্দ মার্গ ইজ ম্যান মেকিং মিশন। এতে মানুষ তৈরি হচ্ছে। কুসংস্কারের বিরুদ্ধে, সমস্ত ভাবচরতা ডগমার বিরুদ্ধে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা এই যে সামাজিক যে একটা প্রচেষ্টা চলছে, আপনারা কি চান যে আসবেন? আপনাদের কি কারো ইচ্ছা হয় যে আনন্দ মার্গ পদ্ধতিতে কেউ মন্ত্র নিয়ে আমরা এইভাবে চলি, সাধনাটা করি, আর কিছু করি না, সাধনা করি, এরকম কেন ইচ্ছা জাগছে কি কারো মাঝে? আচ্ছা, তাহলে আমার কাছে এটাই অনুরোধ থাকলো দেখি, আমি যেহেতু গাইবান্ধা থেকে এসেছি এবং এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্যই আমি এখানে দাঁড়াচ্ছি। আসলে নেপোলিয়ান বলেছেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দেব। আমি এখানে দাঁড়িয়ে বলবো, আমার একটা ধর্মমতী মা দাও, ধর্মপ্রাণ জাতি দেব, ধর্মমতী জাতি দেব। আজকে আমার এটাই বলার, এবং আমার ভীষণ এটাই যে আজকের সমাজে নারীরা অবহেলিত নয়, আমরা সবাই অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বাবলম্বী। আমরা কেউ স্বামীর টাকায় অনেকে আশা করি না, বাড়িতে গ্যাস ক্যাপিটাল আছে না আমাদের, এবং আমরা ধর্ম পথে চলব, একটা আদর্শ জীবন গ্রহণ করব। এবং আমার কথা যদি ভালো লাগে, তাহলে আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিতে পারি। এমন কেউ আছেন যে আমার মোবাইল নাম্বারটা চান? যদি মোবাইল নাম্বার চান, তাহলে বুঝবো আমার কথা ভালো লাগছে না, আমাকে ভালো লাগে না, আমার কথা ভালো লাগে না। মোবাইল নাম্বার চান? আমি দিয়ে দেবো।
আচ্ছা প্রয়োজনে আপনাকে ডাকবেন, ঠিক আছে? যদি ভালো লাগে, ভালো লাগছে কি, তাহলে আমি খুশি হয়ে যাব। আচ্ছা আমি বিধান থেকে নাম্বার দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা নেবেন, আপনাদের সাথে আমি কথা বলবো যদি ভালো লাগে। দিদি ভালো লাগছে কি? আচ্ছা তাহলে দিদি আজ এ পর্যন্ত আমি আমার কথা সংক্ষিপ্তভাবে আমি আমার কথা রাখছি। সবাইকে আবারও নমস্কার।